কুয়াকাটা সৈকতে পর্যটকদের গলার কাটা, সমুদ্রে বিলীন হওয়া পুরনো বিভিন্ন স্থাপনার ভগ্নাংশ এবং পুরনো জিও ব্যাগ। সমুদ্রে নামলে আহত হচ্ছেন পর্যটকরা। যত দ্রুত সম্ভব এসব কংক্রিটের ভগ্নাংশ ও জিও ব্যাগ সরানোর দাবি পর্যটকদের। সমস্যা সমাধানে এরই মধ্যে কাজ শুরুর কথা জানিয়েছে প্রশাসন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। বছর দুয়েক আগেও কুয়াকাটা চৌরাস্তা থেকে 2 কিলোমিটার দক্ষিণে ছিল সৈকতের জিরো পয়েন্ট। পর্যটন কেন্দ্র ঘোষণার পর সেখানে কিছু স্থাপনা নির্মাণ করে সরকার। জলবায়ু পরিবর্তনের কারণে সমুদ্র পাড়ে ভাঙন দেখা দিলে ক্ষতিগ্রস্ত হয় সেগুলো। পানির নিচে থাকা সেসব স্থাপনার ভগ্নাংশ এখনও সরানো হয়নি। সৈকতের বালু ক্ষয় হয়ে বেরিয়ে এসেছে এসব স্থাপনার বিভিন্ন অংশ। সৈকতের যেসব স্থানে পাউব জিও ব্যাগ ফেলেছিল সেগুলো শ্যাওলা জমে পিচ্ছিল হয়ে গেছে। অনেক ব্যাগের স্থানে দেখা দিয়েছে ছোট বড় গর্ত, ফলে সৈকতে আহত হচ্ছেন পর্যটকরা। জিও ব্যাগ আছে, সেগুলো শ্যাওলা পড়া, স্লিপ করে অনেকে আহত হইতে পারে। আমি নিজে আহত হয়েছি। সিমেন্টের কংক্রিট না জানি বিল্ডিং ভাঙা কংক্রিট, হ্যাঁ, এগুলো একটু বড় বড় সাইজ, ঠিক আছে। এগুলো যদি একটু উঠাই ফেলায় তাহলে আমাদের জন্য, পর্যটকের জন্য ভালো হয়। ঈদ উল ফিতরের ছুটিতে সৈকতে নেমে আহত হন 5 শতাধিক পর্যটক। তাই পুরনো স্থাপনার ভগ্নাংশ এবং জিও ব্যাগ সরানোর দাবি ব্যবসায়ীদের। সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলো যেন এই কংক্রিটের ভাঙ্গা অংশ এবং শ্যাওলাগুলো যেন অপসারণ করে নিরাপদ পর্যটকদের গোসল এবং ভ্রমণ নিশ্চিত করা হয়। এরই মধ্যে পুরনো স্থাপনার ভগ্নাংশ সরানোর কাজ শুরুর কথা জানিয়েছে প্রশাসন। জিও ব্যাগগুলোতে যে শ্যাওলা ধরা আছে, আমরা এই আসন্ন বর্ষা মৌসুমে জরুরি ভিত্তিতে পানি উন্নয়ন বোর্ড যে কাজগুলো করে থাকে, সেখানে পুরনো বস্তাগুলো অপসারণ করে ওখানে নতুন জিও ব্যাগ প্রোটেকশনের জন্য দেওয়া হবে। কুয়াকাটা সৈকতকে নিরাপদ রাখতে এবং সৌন্দর্য বাড়াতে কার্যকরী পদক্ষেপ নেবে সরকার, প্রত্যাশা পর্যটন সংশ্লিষ্টদের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।